আজকে এইভাবে আপনাদের সাথে কথা বলতে পারতাম না। এটা অবশ্যই আমাদের জন্য শোকাবহ দিন, কারণ এইটার জন্য, এই দিনটার জন্য আমাদের অনেক তাজা প্রাণ শহীদ হয়েছেন, রফিক শফিক বরকত। কিন্তু আপনাদেরকে একটা খুবই মর্মাহত একটা কথা বলি, কারণ দেখেন এটা শহীদ মিনার, মানে বেদির উপরে সবাই জুতা পরে অবিরাম ঘুরে বেড়াচ্ছে। আমরা কতটুকু শ্রদ্ধা করতেছি, কতটুকু আমরা শহীদের মানে সম্মান করতেছি। এখানে সবাই মনে হচ্ছে যে একটা ঈদের দিন লাগছে, কিন্তু আমরা কিন্তু দিনটাকে ভুলে গেছি, যেটা যে আমাদের একটা শোকের দিন। এটা না করে আমরা সবাই বেদির উপরে স্যান্ডেল পরে যে যেভাবে করে ঘুরে বেড়াচ্ছে, ফুল দিচ্ছি, ফুলের মতো শ্রদ্ধা বোধটুকু নাই যে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা করতেছি। এতটুকুই ক্ষোভ, আর কিছু না। না, অবশ্যই এখন শহীদদেরকে তো শ্রদ্ধা থেকেই বলতেছি, স্মরণ তো রেখেছে, না তো তার এখানে আসতো না। তবে এখন শ্রদ্ধা চাইতে আমার কাছে মনে হয় যে শ্রদ্ধা চাইতে দেখানোটাই আমরা বেশি করতেছি, কারণ এখানে কারোর দেশপ্রেম কারোর মধ্যে নাই, সবার মধ্যে একটা কেমন যেন মনে আমেজ, একটা ঈদের আমেজ আমেজ মনে হচ্ছে। বাংলা ভাষা যেহেতু জন্মের পর থেকে মায়ের মুখের ভাষা, এটা আমরা মায়ের কাছ থেকে শিখে আসছি। যতই অন্য ভাষায় শিখুক, মানে আসুক বা যেটাই হোক না কেন, আমার কাছে মনে হয় না যে কমে যাচ্ছে। তবে আমাদের ভিতরে কিছু অপকালচার ঢুকে গেছে, সেই জন্য হয়তো বা আমরা এখন বাংলাটাকে বাংলিশ হিসাবে বলি। এখন আপনি কাউকে প্রশ্ন করতে পারেন যে আপনি অনবরত 1 মিনিট বাংলা ভাষায় কথা বলতে পারবে না, কিছুটা ইংলিশ ঢুকে যাবে, কিছুটা ঢুকে যাবে। তবে যারা ধারণ করে তারা এমনিই ধারণ করে, এটা বলে কয়ে কিছু হবে না।